আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ফটোশপ সিসি 2021 শেখার চেষ্টা করছি। আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাউন্ড টুলস, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলস। রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলসটা কি দেখেন, আমরা এর আগে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুল টুলস, এটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলস। ওকে, তাহলে চলুন বেশি কথা না বাড়াই, শুরু করা যাক। প্রথমে দেখেন, আমরা যখন এই রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলসটা আমরা এখানে ক্লিক করব, সিলেক্ট করব, করার পরে দেখেন একই জিনিস কিন্তু এই যে অপশন বারে আপনার একই রকমের কিছু অপশন চলে আসছে। আমরা যদি এখানে এখন কিছু এই রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়ে কিছু আঁকি, দেখেন এই যে দেখছেন এটা কিন্তু আগের মতো হয়ে গেছে। এই যে দেখেন, আমরা যখন রেক্ট্যাঙ্গুলার টুলস, দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, যেহেতু রেক্ট্যাঙ্গুলার টুলসটা আঁকি, দেখেন এই যে দেখেন রেক্ট্যাঙ্গুলার টুলসটা কিন্তু একদম চার কোণ আছে বা আপনার স্কোয়ার নিয়েছিল, আর এর মাথাটাই, যেই মাথাটা যখন আমার একটু এরকম রাউন্ড করতে হতো তখন কিন্তু আমার এই যে প্রপার্টিসে এসে এখান থেকে এটাকে রাউন্ড করার প্রয়োজন ছিল। কিন্তু এখন যখনই আমি রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলস নেব, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলস, তখন আমার দেখেন এই যে এটার আর প্রয়োজন হচ্ছে না, আপনার এই রাউন্ড করার আর প্রয়োজন হচ্ছে না, আপনি অলরেডি এখানে রাউন্ড পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এরকম যদি অল্প একটু রাউন্ড যদি চান আপনারা, তাহলে আপনারা রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলসটা নিতে পারেন। এটারও সেম, সব কিছুই সেম। এই যে দেখেন এখানে এগুলোও সেম, এই যে প্রপার্টিসে দেখেন এখানেও সব কিছুই সেম। তো আপনি এখান থেকেও এইভাবে আপনার কাজগুলো করতে পারবেন। দেখেন, তো রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলস অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার টুলসের মধ্যে জাস্ট এতটুকুই পার্থক্য। আচ্ছা, তাহলে আমরা এটাকে দেখেন, যদি আমরা এখন এখান থেকে ধরেন এই যে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলসটা সিলেক্ট করে আমরা যখন মাউসের রাইট বাটনে ক্লিক করব তখন দেখেন যে হাইট, ওয়াইট এবং এই যে আপনারা এটা কিন্তু এর আগে আমরা রেক্ট্যাঙ্গুলার টুলসের ক্ষেত্রেও কিন্তু দেখেছি, দেখছেন একই জিনিস কিন্তু এখানে চলে আসছে। আপনি এখান থেকে এই যে সব কিছু আপনার ইচ্ছা মতো বসাই নিতে পারেন। আমরা এখানে যদি 15 দেই, সরি 15 দিয়ে দেই, দিয়ে বাকিগুলো করে দেখেন প্রত্যেকটা 10 10 বা এটা হচ্ছে 15, আর এটা যদি 15 দেই, দেখেন দিয়ে যদি আমরা ওকে করে দেই, দেখছেন এই যে দেখেন একটা নতুন কিন্তু সুন্দর একটা শেপ এই দেখেন তৈরি হয়ে গেল, একটা ফুলের পাপড়ির মতো। তো দেখেন খুবই সুন্দর একটা শেপ। এইরকম আপনি খুবই মজা পাবেন এই টুলসটা নিয়ে কাজ করতে। আপনি অনেক এত সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবেন, যেটা আপনার কাজ করার গতি আরও বৃদ্ধি করে দেবে। তো এই রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে আপনি এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। আমরা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এই যে দেখেন 50 50, এখানে আপনি আরও এগুলো আরও চেঞ্জ করতে পারেন। এই যে হাইট ওয়াইটগুলো করে আপনি এই কাজগুলো করতে পারবেন। দেখেন, এখন আমরা যদি এটা ডিলিট করে দিই, এরপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে দেখেন ইলিপস টুলস। ইলিপস টুলসটা কি দেখেন, আমরা যদি এটাকে এই যে দেখেন আমার যদি কোনো কিছু রাউন্ড, আপনি এই যে ফিল কালার, তারপরে স্টক আপনি করতে পারবেন, আপনার হাইট ওয়াইট গুলো আপনি কম বেশি করে নিতে পারবেন। আবার এই পাশে প্রপার্টিসে দেখেন একই রকমের সব কিছুই এখানেও কিন্তু দেওয়া আছে, এখান থেকে আপনি ইচ্ছা মতো এখানে করে নিতে পারবেন। কিন্তু এখন দেখেন, আমরা যদি মনে করি যে একটা পতাকা আঁকাবো, কিন্তু এই যে দেখেন কত সহজে একটা পতাকা আঁকানো যাবে। যদি আমরা আগে রেক্ট্যাঙ্গুলার টুলসটা নিলাম, নিয়ে এই যে আঁকলাম, এখন এটাকে আমরা কালার দিব সবুজ। সরি, যদি আমরা এখান থেকে কালারটা না পাই ভালোভাবে, তাহলে আমরা লেয়ারে যাব, এই যে এখানে ডাবল ক্লিক করব, দেখেন আপনি সবুজ কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, ধরলাম আমরা এই কালারটা নিলাম। এখন যদি আমরা এই যে এই টুলসটা নিয়ে দেখেন
আর একটা কথা বলতে চাই আমি অবশ্যই, সেটা হচ্ছে আপনারা শিফট ধরে কাজ করবেন, তাহলে আপনার কাজটা একদম আপনার হাইট ওয়াইট সবকিছু একদম কিন্তু সমানভাবে হবে, না হলে কিন্তু হবে না। টুল দিয়ে শিফট ধরে এঁকে নিলাম। এখন এটার মধ্যে আমরা এটার কালারটা দিলাম লাল, দেওয়ার পরে এটাকে যদি আমরা দেখেন, আমরা যদি এখানে এনে বসায় দেই, এই যে দেখেন বসে গেল কিন্তু, দেখেন এখন আপনি এটাকে মুভ করতে পারবেন, এই যে বসে গেল। তাহলে আমাদের কিন্তু পতাকাটা হয়ে গেল, একটা পতাকা বানাইতেও পারবো আমরা একদম সহজ উপায়ে। জাস্ট আপনার রেক্টাঙ্গুলার টুল এবং ইলিপস টুলটা দিয়ে আমরা কি পতাকা একটা আঁকে ফেললাম। তো দেখেন এই কাজগুলো এরও একই রকমের কাজ, আপনি যদি এখানে আপনি করেন তো এখান থেকে হাইট ওয়াইট গুলা করতে পারবেন, এখান থেকে আপনি সবকিছু এই যে আপনার এইগুলা করতে পারবেন। তারপর প্রপার্টিস আছে, এখান থেকে একই রকমের কাজ, মানে আগের কাজগুলো সেম টু সেম, কিন্তু পরের যে জিনিসগুলো বা পরের যে কাজগুলো আপনার আছে সেগুলো শুধু এক একটা শেপ, দেখেন এক একটা শেপ শুধু এখানে আছে, আপনি এই শেপগুলো এখানে ইউজ করতে পারবেন। ওকে, এখন দেখেন এর পরের যে টুলসটা আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল টুলস। ট্রায়াঙ্গেল টুলসটা কি, দেখেন আমরা যদি কোনো ত্রিভুজ আঁকতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা এই টুলসটা ব্যবহার করতে পারবো। দেখেন আমরা এই যে আচ্ছা, আমরা আগে প্রথমে ট্রায়াঙ্গেল টুলসটা, এই যে ট্রায়াঙ্গেল টুলসটা আমরা এখানে সিলেক্ট করলাম, করার পরে আমরা এই একই রকম শিফট ধরে এই যে দেখছেন এটা কিন্তু আপনার হয়ে গেল। সরি, এখানে আমাদের 1% দেওয়া হবে। আচ্ছা, হয়ে গেল। এখন দেখেন দেখেন আমাদের এই টুলসটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন এভাবে আপনি যে কোনো ধরনের ত্রিভুজ কিন্তু আঁকতে পারবেন, শুধু আপনার এখান থেকে এই যে ট্রায়াঙ্গেল টুলসটা আপনি সিলেক্ট করবেন, করার পরে এই যে দেখেন আপনাকে অবশ্যই এটা যদি আপনি যদি শিফট ছাড়া করেন তাহলে কিন্তু মাপটা আপনার সঠিকভাবে হবে না, এই জন্য আপনার শিফট ধরে তারপরে আপনি যদি করেন তাহলে আপনার মাপটা একদম সঠিকভাবে হয়ে যাবে। এভাবে আপনি করতে পারবেন। দেখেন এখন ধরেন আমি যদি চাই যে এই মাথাটা একটু রাউন্ড করতে, দেখেন এই অপশনটা এই টুলসের মধ্যে আছে, যদি আপনি এটার মাথাটা একটু রাউন্ড করে সুন্দর করে করতে চান তাহলে কিভাবে করবেন, দেখেন এটাকে যদি আমি ডিলিট করে দেই, তারপরে আমরা এই যে ট্রায়াঙ্গেল টুলসটা আমি নিলাম, নেওয়ার পরে শিফট ধরে আমি নিয়ে নিলাম। এখন আমি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এখানে দেখেন হোয়াইট হাইট দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে আপনার কর্নার রেডিয়াসের এখানে আপনি 1 পিক্সেল দেওয়া আছে, আপনি এখানে যদি 10 করে দেন, করার পরে যদি আপনি এখানে ওকে বাটনে ক্লিক করেন, দেখেন আপনার এইটা দেখেন চলে আসছে। এখন আমরা দেখাচ্ছি, দেখেন এই যে আপনার এই যে দেখেন এই যে আপনার এই যে দেখেন এই কর্নারটা দেখেন রাউন্ড কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আপনি কর্নার রাউন্ডটাও কিন্তু করতে পারেন। আবার যদি এই যে এখানে যদি আপনি মনে করেন আমার এই কর্নারটা বেশি বা এই কর্নারটা বেশি রাউন্ড করা দরকার, তাহলে কি করবেন, দেখেন এই যে এভাবেও কিন্তু কর্নার রাউন্ডটা করতে পারবেন। এখান থেকে যদি আপনি টান দেন, এই যে টেনেও কিন্তু আপনার এই কর্নারটা রাউন্ড করা যাবে, এই যে এভাবেও করতে পারবেন। আবার আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করেও, মাউসে যদি আমি রাইট বাটনে ক্লিক করি তো এভাবেও আমরা এখান থেকে তৈরি করতে পারবো। তো দুইভাবে আমরা করতে কিন্তু পারবো, ঠিক আছে। তো এভাবে আমরা এই ট্রায়াঙ্গেল টুলস দিয়ে কাজ করতে পারবো। তো বন্ধুরা দেখেন আমরা অলরেডি রেক্টাঙ্গুলার টুলস, রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুলস, তারপরে আপনার ইলিপস টুলস, ট্রায়াঙ্গেল টুলস, এই কয়েকটা টুলস ব্যবহার অলরেডি আমরা শিখে ফেলেছি। বাকি টুলসটা অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার
চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সবচেয়ে বড় কথা যেটা, যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনার এই ফটোশপ বুঝতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।